কাফিরদের জন্য ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম যেভাবে ফেরাউনকে ধ্বংস করার জন্য সমস্ত পরিকল্পনা নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধূলিসাৎ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কি করেছিল? অনুগ্রহ দান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামকে অনুগ্রহ দান করতে চায়। আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা যদি সেই অনুগ্রহ যদি আমরা নিতে চাই, তাহলে এই জমিনে আমাদের কার উদ্দেশ্যে কাজ করতে হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, যদি আমরা সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে না জাআলাহুম আইম্মাতা ওয়া না জাআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে নেতৃত্ব দান করবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে নেতৃত্ব শুধু দান করব না, তাদেরকে আমি উত্তরাধিকারী দান করব। যেভাবে মুসা আলাইহিস সালাম এই জমিনে নেতৃত্ব দান করছে না করে নাই, এবং তাদেরকেও কি করেছে? উত্তরাধিকারী বানাইছে না বানা নাই? আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ফ্যাসিস্ট জালেম সরকার আবু জাহেলের লেডি ফেরাউন এবং লেডি নমরুদ থেকে শেখ হাসিনা তাদের উৎখাত করার মাধ্যমে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক ঠিক? আমরা সেই নিয়ামত নিতে চাই তো ইনশাআল্লাহ। আমরা চাই, তার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অনুবাক্কিনা লাহুম ফিল হাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে কি করবে? আমাদেরকে কর্তৃত্ব দান করবে। কি করবে? আমাদেরকে এই জমিনে কর্তৃত্ব দান করবে। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃত্ব দিয়েছে। আমাদের এখন ডিসি ওসি সকলে আমাদের এখন কথার উপরে ভিত্তি করে আমাদেরকে সম্মান জানায়। কথা বলেন ঠিক কিনা? আমার এক কোটি ছিল কেন, আমাদের সবুজ এসেছে, দাঁড়ান একটু। এই সবুজ বিপদে পড়ছিল মিরপুর। কথা বলেন ঠিক কিনা? সেখানে সবুজ যখন বললেন ভাই আমি একটু বিপদে আছি, আমি শুধুমাত্র ওই ওসিকে ফোন দিয়ে দিলাম। উনি বললো ভাই ওসি তো নাই। আমি বললাম তাইলে থানার যে আছে তাকে দেন। ডিউটি অফিসারকে ফোন দিলাম, বললাম যে বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ সদর উপজেলার আমি হিসেবে বলছি, আমার কর্মীটা যেন কোনো জুলুমের নির্যাতনের শিকার না হয়। এরপর 20 মিনিট পরে ফোন দিছি, বললো যে ভাই 20 মিনিটের মধ্যে, আমি 4 ঘন্টা আমাকে বসে রাখা হয়েছিল। এই 20 মিনিটের ভিতরে এই প্রশাসন লোকেরা আমাকে কি করেছে? এখান থেকে নিষ্কৃতি আমাকে ময়দানে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নেতৃত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নেতৃত্বটাকে আমরা এখন কর্তৃত্ব নিতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? কর্তৃত্ব নেওয়ার জন্য আমরা মাঠে মাঠে কাজ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই প্রস্তুতির জন্য আগামী নির্বাচনটাকে আমরা যুদ্ধের ময়দান হিসেবে নিতে হবে। সেই যুদ্ধটা হবে আমাদের গোপন ব্যালটের মাধ্যমে বাতিল শক্তিকে উৎখাত করা। পারবো তো ইনশাআল্লাহ? আমরা মানিকগঞ্জ 3 আসনের জন্য আমরা অধ্যক্ষ মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভাইকে আমাদের জাতীয় সংসদে পাঠানোর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন বিজয় করতে চাই। এর জন্য আজকে থেকে আমরা যা আছেন পরিবারের সকলকে, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, রাস্তাঘাট সমস্ত জায়গায় আমরা দেলাওয়ার হোসেনের ভাইকে আমরা সালাম প্রদানের করার মাধ্যমে আমরা আগামী নির্বাচনে জাতীয় সংসদে আমরা একজন এমপি দেখতে চাই। সেটা হচ্ছে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বানটুকু এতটুকু জানিয়ে, এবং সকাল থেকে আজকে যতটুকু পর্যন্ত আপনি আল্লাহর দিনের জন্য সময় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি, এবং আপনাদেরকে এই সময়টুকু আল্লাহর কাছে উত্তম জাযা কামনা দান করে আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।